এইভাবে একবার দুধ পরোটা বানিয়ে দেখবেন, অন্য সব পরোটা খাওয়া ভুলেই যাবেন, এত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বিভিন্ন ধরনের পরোটা খেয়ে থাকেন, আজকে বানাবো দুধ পরোটা। আর এই দুধ পরোটা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, বালিশের মতন ফুলকো হবে আর তুলোর মতন নরম হবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে কেউ আটা দিয়েও বানাতে পারেন। তো ময়দাটা একটু স্ট্রেনারে দিয়ে চেলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর পরোটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ তেল দিয়ে দেব, এর বেশি দেব না। এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে ময়ামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে এইভাবে নরম করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু তেল নিয়ে নেব হাতে। এই ডোটার উপরে পুরোপুরি তেলটা মাখিয়ে আমি 5 মিনিট রেস্ট রেখে দেবো। 5 মিনিট ডোটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এটাকে লেচি করে নেব। মিডিয়াম সাইজের আমি বানাবো, তার জন্য আমি লেচিটাও মিডিয়াম সাইজের বানাচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি আর একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা করে বেলে নেব। এবার আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এর সঙ্গে অল্প একটু চিনি দিতে পারেন। তো যেহেতু গুঁড়ো দুধ মিষ্টি, তার কারণে কিন্তু আমি আর চিনি দিলাম না। এবার চারদিক থেকে আমি মুড়ে নেব। এবার এটা আমি পাতলা করে বেলে নেব। এইভাবে করে বেলে নিয়েছি। আর তাওয়াটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এইভাবে প্রথমে তেল না দিয়ে সেঁকে নেব। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, ওইভাবে কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি। এটাকে আমি উল্টে দিলাম। 2 পিঠ এইভাবে সেঁকে নিয়েছি। এবার তেলটা দিয়ে দেব। আর প্রতিটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠবে।
এই যে দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলছে। এইভাবে করে পরোটাটা ভেজে নিয়েছি, আর কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে। লাস্টের দিকে বাতাসটাও বেরিয়ে গেছে। তো আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাবো। এইভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এটা তুলে নিলাম। ওইভাবে বেলে নিয়েছি, আর ওইভাবেই করে কিন্তু আমি দুধটা ছড়িয়ে দিয়েছি। এবার চারদিক থেকে মুড়ে নেব। এবার পাতলা করে আমি এটাকে বেলে নেব। আরেকটাও ওইভাবে বেলে নিয়েছি। প্রথমে তেল দেব না, একটু দু পিঠ সেঁকে নেব। ওইভাবে দু পিঠ সেঁকে নিয়েছি, ওপর থেকে তেলটা দিয়ে দিলাম। এবার পরোটাগুলো ভেজে নেব। এই যে দেখুন প্রতিটা পরোটা কিন্তু এরকম বলের মতন ফুলবে। এইভাবে একবার দুধ পরোটা বানিয়ে দেখবেন, অন্য সব পরোটা খাওয়া ভুলেই যাবেন, এত সুন্দর। এইভাবে করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কত অসংখ্য লেয়ার সৃষ্টি হয়েছে ভেতর থেকে, আর কত সুন্দর নরম হয়েছে। সব পরোটাগুলো ভেজে নিয়েছি, আপনাদেরকে একটু দেখাই যে এগুলো কত সুন্দর নরম হয়েছে। এই যে দেখুন একটা পরোটা আপনাদেরকে নিয়ে দেখাই। এই যে দেখুন একদম মুঠির মধ্যে চলে আসছে, এত সুন্দর নরম আর কাগজের মতন পাতলা হয়েছে। আপনাদেরকে এই যে দেখুন দেখাই, পুরো পাট পাট হয়ে গেছে। এই যে দেখুন অসংখ্য লেয়ার যুক্ত এই দুধ পরোটা একবার বানালেই কিন্তু বারবারই বানাতে ইচ্ছে হবে। এই যে দেখুন কত লেয়ার তৈরি হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।